গ্রামের একজনের টাকা দিয়েছেন, এতে কত টাকা নিচ্ছে? এতে 15,000 টাকা নিচ্ছে। 15,000 টাকা নিচ্ছে। কি কি বলছে আপনারা? আমারে বলছে 15,000 টাকা একসাথে নেয় নাই, ধাপে ধাপে নিছে। কাল সকাল 10টার ভিতরে তোমার নাতিন চলে এসেছে, এরকম বলি বলি আমার কাছ থেকে 15,000 টাকা নিচ্ছে। তারপরে সুমন কবিরাজ এরপরে মানে টাকা নেওয়ার পরে ব্লক করে দিছে। ব্লক করে দিছে, আর যোগাযোগ করে না। আমি ফোন দিছি আর আমার গালিগালাজ করে ব্লক করে দিছে। মানে জোনায়েদ হাবিব মানে অনলাইনে খুব প্রসিদ্ধ, মানে বিভিন্ন ভিডিও ছাড়ে। কোরআন হাতে নিয়ে কসম খাই বলছি, কোরআন দেখি কেউ অবিশ্বাস করে। আমি দেখছি এরকম একটা মানে হাতে হুলস্থুল অবস্থা। আমি আল্লাহর কসম করে বলছি, 72 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে চলে আসবে। তারপরে আরেকটা হচ্ছে সুমন কবিরাজ, পঞ্চগড় বাড়ি, বলছে আমার ফোনে, বুঝছেন? ওইটা অনলাইনে আমার কাছ থেকে 2বার করে 3,000 6,000 টাকা নিছে। নেওয়ার পরে যখন এর কথায় আমি একটু ধোকা মনে হয়েছে, তখন আর আমি টাকা দিইনি। আমি এর ফোন বন্ধ করে দিছি, আমি নিজে থেকে বন্ধ করে দিছি, বুঝছি। তারপরে হয়েছে মইনুল কবিরাজ। হ্যাঁ, হে 2,500 টাকা নিছে। তারপরে আবার 3,000 টাকা, তারপরে আবার 2,000 টাকা, তারপরে আবার বলতেছে 18টা মসজিদে 220 টাকা করে দিতে হবে 10 মিনিটের ভিতরে। মইনুল কবিরাজ ইয়াতে নেই। হ্যাঁ, এতে হচ্ছে মইনুল কবিরাজ। এটা একদম ধোঁকা, একদম ভণ্ড। মা, বোন, আপা এরা এত সুন্দর করে মা কথা বলে। হ্যাঁ, এরকম করে বলে, আম্মা জান এই আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে, মানে কি আমার বাবার চেয়ে বেশি আদর এদের। তারপরে হয়েছে আকবর আলী কবিরাজ। জি। তারপরে আবার রুহানি আর এই লোক আর কি আপনার দেখাইছি যে এলো, এরা এত বেশি মানে আরেক বদমার সাথে। হ্যাঁ, আকবর আলী কবিরাজ আছে। আমি কমেন্টে খুব খারাপ খারাপ করে এখন লিখলে এগুলা এরা ডিলিট করে দেয়, ব্লক করে দেয়, রাখে না। এরপর হচ্ছে রুহানি জ্ঞান। জি, রুহানি। আমার ছবি কোথাও উঠবে না তো? না, আপনার তো এটা ইয়া করি না আছে। আমরা এটারে শুধু এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে মানুষ এই যে রুহানি কবিরাজ আছে, মানে মাশাআল্লাহ একটা লাগান ফেরেশতা অল্প জান্নাতে তো না বেশিক্ষণ হয় না। আচ্ছা হুজুর, এখন আপনি আমার গায়ে দাঁড়ায় রয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এত আপনার সাথে যোগাযোগ করে না? এর সাথে আমি নিজে যোগাযোগ করি না। যখন মানে সিলের ফাঁয়ের ভিতরে 5,000 আর 320 টাকা যখন নিছে, তারপর আমার জন্য 3টে তাবিজ পাঠাই বলছে যে ওখানে আমি 3,700 টাকা দিতে হবে। আমি ওটাও দিছি, দিয়ে তাবিজগুলো আমি আর কোরিয়ান সার্ভিস থেকে তাবিজগুলো সংগ্রহ করছি আর কয় যে আগামী দিন 10টার সময় আপনারা জানাবো কি করতে হবে। 10টার সময় ফোন করি, হেরা নিজেরাই বলে, খাদেম আমারে বলে যে বাবার সাথে কথা বলেন। তো এর সাথে কথা বলতে দিছে, আর আমি হেরে বলছি এগুলা কি করতাম, কয়েকটা ওয়ার্ড্রপের ভিতরে কর্নারে রাখো আর একটা সিলের মাধ্যমে উড়ে দাও। তাই বলছে আমি সিল কোথায় পাবো? তুমি না পারলে আমার খাদেমের কাছে টাকা 8,000 টাকা পাঠাও, সে উড়ে দিবে। তার 3 নম্বরটা আগে 2 নম্বরটার ব্যবস্থা করো, তারপর তখন আমি বলছি যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, বাদ দিন। এই কথা বলি আমি কাটে দিছি। আর পরে এর খাদেমে আমার ফোন করছে, ফোন করার পর আমি বলছি যে আমার দ্বারা ওগুলা সম্ভব হবে না, আপনারা আমার এতগুলা টাকা নিয়ে আমার এইভাবে হেনস্থা করা উচিত হয় না, তবে আল্লাহর কাছে এটা ধরা খাবে। এই কথা বলি কাটে দিছি। আর এরা ফোন করে না, আমিও আর ফোন করি না। ফোন করলে বলবে টাকা দিতে, তাইলে আমি আবার আমার ভয় দেখায়, মেলা ধরনের ভয় দেখায়। এটা তো হচ্ছে নিয়ম, যখন আপনি এদের সাথে যোগাযোগ করবেন মানে এরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার থেকে নেওয়ার জন্য। এভাবে করেন, ওই যে আমি একটা ঘটনা বললাম না, একজন স্ত্রী চলে গেছে, তো আমার কাছে 700 টাকা দিছে। আমি বললাম 2 দিন অপেক্ষা করেন, 2 দিন দেখেন কি অবস্থা। এই লোকটা বিকেল বেলা ওই সমাজ থেকে আমার এক হুজুরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া লোকটা আপনারা 700 টাকা দিছে, আমি আবদার করছি লোকটা গরিব মানুষ, টাকা যা দিয়ে নিয়ে দেন। এখন একটু আগে শুনলাম কি সে ওই যে গোপালগঞ্জের কাছে এক ফরির কাছে 15,000 টাকা পাঠিয়েছে। মানে ফরি কইছে
ফোনের ভিতরে যে তোর বোস 24 ঘন্টার ভিতরে চলে আসবো 15,000 টাকা দিবার লাগে। হুজুর না বিশ্বাস করার কিছু নেই যেভাবে বলে। হ্যাঁ, তো এত 15,000 টাকা দিছে, এরপর আরো 5,000 না কত দেওয়ার জন্য বলছে, তাও দিছে, দুইবার ফোন বন্ধ করে দিছে। আমারও এরকম। ওই লোকটা এবার আমার এক পর্যায়ে ফাঁসা ধরিয়ে এসে কান্নাকাটি করে, তাই বলছি আর করতাম না। এরপরও শুনছি আরো কয়েক জায়গায় গেছে। এখন গত কিছুদিন আগে পরবর্তীতে এগুলোর একটা টেনশনে যাক আল্লাহর হুকুম স্টক করে মারা গেছে। কথা বুঝছেন না? এই হইলো আসলে অবস্থা। তো আমরা আসলে আমি 10 বছর এই লাইনে চিকিৎসা করলেও অনলাইনে মানে একদম কুচিত শুধুমাত্র কিছু ওই যে জিন্নাতি রোগীর কিছু ভিডিও দিই, এর বাহিরে মানে এই সকল বিষয়গুলো একদম ভিডিও ছাড়ি না, দিই না, এইসব তো কাজের এখন কারণে। আমার এক ভাই আপনার কথা বলছি, ঠিক আছে, দেখে রাখি ইনশাআল্লাহ।